অবশেষে কৃষাণু ও তার পরিবার নিজেদের ভুল বুঝতে পারল আর মিঠিকে ফিরিয়ে নিতে অধরা মাধুরীতে এলো। যদিও মিঠি কৃষাণুর জীবনে আর ফিরবে কিনা এবার সেটাই দেখার অপেক্ষা। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কুর্চি কৃষাণুকে বারবার করে বোঝাতে থাকে, সেই সাথে কমলিনীও কৃষাণুকে বোঝাচ্ছে। তখনই মিঠি বলে, মা, কাকে বোঝাচ্ছ তোমরা? আর এত করে বোঝানোর কী বা আছে? যে বিশ্বাস করবে সে করবে, যে বিশ্বাস করতে চায় না তাকে এত বুঝিয়ে বিশ্বাস করানোর কোনো প্রয়োজন নেই। আর তাছাড়াও তোমরা যাকে এতটা বোঝাচ্ছ সে যদি এবারের জন্য আমায় বিশ্বাস করে, যদি নিজের ভুল স্বীকারও করে, তাতে কি হবে মা? যে লোকের মন এতটা সন্দেহপ্রবণ সে ভবিষ্যতে আবারও যে আমাকে অবিশ্বাস করবে না, আবারও যে আমাকে তার জীবন থেকে ছুঁড়ে ফেলবে না, তার কী বা মানে আছে? তাই এইভাবে কাউকে বোঝানোর প্রয়োজন নেই, এতে আমারই অস্বস্তি হচ্ছে। যদিও মিঠির সব কথাই ফোনের ওপাশ থেকে শুনতে পাই কৃষাণু কমলিনীকে বলে, আপনাকে একটা কথা বলছি শুনুন। যেদিন আমি প্রথম মিঠিকে দেখেছিলাম সেদিনই আমি মিঠিকে ভালোবেসে ফেলেছিলাম, যাকে বলে প্রথম দেখা থেকেই ভালোবাসা। আর সেজন্য একটু একটু করে মিঠির মনে নিজের জায়গা করে নিয়েছি। একটু একটু করে আমি মিঠিকে বিশ্বাস করেছি, তাকে ভরসা করেছি। আর কেউ যখন সেই বিশ্বাসে আঘাত করে তখন পুরো জীবনটাই ওলটপালট হয়ে যায়। তাই আপনারা আমাকে যত যাই বলুন না কেন, আমার মনে যে অবিশ্বাস জন্মেছে সেটা কাটবে না। কমলিনী বলে, তবুও তুমি কিছু বিশ্বাস করো আর না করো, তবুও আমাদের প্রমাণ করার দায় থেকে যায়, আর সেই দায় থেকেই আমরা সবটা প্রমাণ দিতে চাই। কৃষাণু বলে, দেখুন, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি যদি আমাকে কিছু প্রমাণ করতে চান তো করতে পারেন। আপনার যদি মনে হয় আপনি হসপিটালে যাবেন, সব ডকুমেন্টস পেপার আমার বাড়িতে নিয়ে আসবেন, আমাকে দেখাবেন, আনতেই পারেন। তবে হ্যাঁ, আপনাকে একটা কথা জানিয়ে দিচ্ছি, আমার সেগুলো দেখার কোনো প্রয়োজন নেই। আমি সেই সব প্রমাণ চাই না। তখনই মিঠি বলে, মা, অনেকটা হলো মা, চুপ করো, এবার ফোনটা রাখো। মিঠির চিৎকার শুনে কমলিনী কল কেটে দেয়। অন্যদিকে কৃষাণু মিঠি দুজনেরই মন ভার। কৃষাণু কাঁদতে থাকে। কান্নায় জর্জরিত কৃষাণু মনে মনে মিঠির কথা ভাবতে থাকে। মিঠি ফোনের ওপাশে কমলিনীকে যেই কথাগুলো বলছিল সেই সব কথা। সেই সাথে মিঠি বারবার করে প্রত্যেককে এটাই বলছে, ওকে এইভাবে বোঝানোর প্রয়োজন নেই, ওকে এইভাবে বিশ্বাস করানোর প্রয়োজন নেই। মিঠির এই কথাগুলো ভেবে ভেবেই অস্থির হয়েছে কৃষাণু। অন্যদিকে কৃষাণুর মা বাবা দরজায় নক করতে থাকে। কৃষাণু দরজা খুলতেই কৃষাণুর মা বলেন, কী রে বাবু, তুই কার সাথে কথা বলছিলি? না মানে জোরে জোরেই কথা বলছিলি, আমরা সবটাই শুনেছি। কৃষাণু বলে, সবটাই যখন শুনেছ তখন আবার জানতে চাইছো কেন মা? কৃষাণুর বাবা বলেন, আমি তো এটাই বুঝতে পারছি না, ওনারা তোকে ফোন করে আবার কি বোঝাতে চেষ্টা করছে? ওনারা কি আবারও তোর সুযোগ নিচ্ছে? তখনই কৃষাণু বলে, না বাবা, ওরা কোনো সুযোগ নিচ্ছে না, আর ভুল কিছুও বোঝাচ্ছে না। কি বলতো, মিঠির মা ফোন করেছিলেন, মিঠির পিসিমণিও সেখানে ছিলেন। যদিও মিঠি বারবার করে ওর মাকে কলে কথাগুলো বলতে বারণ করছিল, মিঠি বারবার ওর মাকে কলে রাখতে বলছিল, কিন্তু তবুও মিঠির মামাই বললেন উনি আমার কাছে সবটা প্রমাণ করতে চাইছেন। উনি প্রমাণ করতে চাইছেন আমরা যেটা করেছি সেটা মিথ্যের ওপর ভর করে করেছি। মিঠি প্রেগনেন্ট ছিল না। হ্যাঁ, শুরুর দিকে হয়তো মিঠির লক্ষণগুলো দেখে ডক্টর ভেবেছিলেন ও প্রেগনেন্ট, কিন্তু সত্যিটা এই যে মিঠির টিউমার হয়েছিল, আর মিঠির টিউমারেরই অপারেশন করা হয়েছিল। আর মিঠির মা হসপিটালে যতটুকু ডিটেলস সংগ্রহ করা সম্ভব সব ডিটেলস আমাকে দেখাতে চাইছে, প্রমাণ করতে চাইছে যে ওনারা আমাকে ঠকাননি, আমাকে মিথ্যে কথা বলেননি। যদিও হসপিটালে গিয়ে আমি নিজেও সেই সব ডিটেলস দেখতে পারি। কৃষাণুর বাবা বলেন, তো তোমার মনে এখন কি চলছে? হ্যাঁ, কি ভাবছো তুমি? কৃষাণু বলে, আমি কিছু বুঝতে পারছি না বাবা। কৃষাণুর বাবা বলেন, তার মানে তোমার মনে এখনও সংশয় আছে, মিঠি নির্দোষ হলেও হতে পারে। কৃষাণুর মা বলেন, আর কোনো সংশয় নেই, ওকে দেখে তো মনে হচ্ছে ও নিজের ভুল বুঝতে পেরেছে। তবে আমার একটা কথা, যদি সত্যিই মিঠি প্রেগনেন্ট না হয় তবে এই কথাটা ওরা তোমাকে কেন জানায়নি? কৃষাণু বলে, মা, তখন তার ওদের সাথে আমার এতটা ভালো সম্পর্ক ছিল না। তাছাড়া তুমিই বলো না, বাড়ির মেয়ের এত বড় একটা ঘটনার কথা ওরা কেন পাবলিক করবে, তাও কোনো কিছু শিওর না হয়ে? তাই ওরা হয়তো শিওর হতে চেয়েছিল, প্রথমে সবাই প্রেগনেন্সি ভাবলেও পরে হয়তো
টেস্ট করে জানতে পেরেছে ওর টিউমার, সেজন্যই জানায়নি। কৃষাণুর মা বলেন, কিন্তু তুই তো জড়িয়েছিলি। কৃষাণু বলে, মা, যতই আমি জড়িয়ে থাকি তবুও আমি তো বাইরের একজনই ছিলাম। কৃষাণুর বাবা বলেন, তাহলে আর কি, যাও মিঠিকে ফিরিয়ে আনো। দেখো কৃষাণু, আমরা তোমার মা বাবা, আমরা তো আর সারা জীবন তোমার সাথে থাকবো না। তুমি যেটাতে খুশি থাকবে, ভালো থাকবে, সেটাই করবে। হ্যাঁ, আমাদের তুমি তোমার বিয়েতে চেয়েছিলে, আমরা দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দিয়েছি। এখন যদি একটা ভুল সম্পর্ককে ঠিক করতে চাও, বা একটা ঠিক সম্পর্ককে ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছ এমনটা মনে হয়, তবে তুমি সেটা শুধরে নাও। দেখো, দিন শেষে তুমি মিঠির সাথে থাকবে, তোমাকেই সংসার করতে হবে। তাই তুমি যেটা চাইবে, আমরা মা বাবা হয়ে সেটাই চাই। কৃষাণুর মা বলেন, তবে ওইভাবে এই কাগজটা পাঠালো কে? কৃষাণু বলে, হয়তোবা মিঠির বৌদি। জানি না মা, তবে মিঠির বৌদির সাথে মিঠির ঝামেলা আছে। ওই বাড়ির প্রত্যেকের সাথেই ওর বৌদির একটা ঝামেলা আছে। ওর বৌদি মাঝে মাঝে এইসব গণ্ডগোল করে। কৃষাণুর বাবা বলেন, ওর আর কি দোষ, হয়তো চোখের সামনে কাগজটা পেয়েছে তাই পাঠিয়েছে। কৃষাণু বলে, কাগজটা যেই পাঠিয়ে থাকুক, সে এইটা নিশ্চয়ই চেয়েছে যাতে এই বিয়েটা ভেঙে যাক, আমার আর মিঠির সম্পর্ক ভেঙে যাক, আর এই উদ্দেশ্য নিয়েই সে কাগজ পাঠিয়েছে। কৃষাণুর মা বলেন, এখন এইসব কথা বলছিস, তখন কেন ভাবিসনি? মেয়েটাকে এভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলি। কৃষাণু বলে, মা, হঠাৎ করে ওইসব কাগজ দেখে আমার মাথা ঠিক ছিল না, আমি নিজেকে সামলাতে পারছিলাম না। কিন্তু মা, তোমরাও তো মিঠিকে অপমান করলে। কৃষাণুর মা বাবা বলেন, আমরাও তো ভেবেছি ওর পরিবারের সবাই মিথ্যে কথা বলেছে, সেজন্যই ওইভাবে রিয়াক্ট করেছি। তখনই কৃষাণু বলে, কিন্তু মা, এখন আমার মনে হচ্ছে কি জানো, আমি মিঠির প্রতি যে উদারতা দেখে ওকে বিয়ে করেছিলাম, আসলে আমি আমার সংকীর্ণ মনের পরিচয় দিয়েছি। এটা তো সত্যি, মিঠি আমাদের বাড়িতে যাওয়ার পথেই দুর্ঘটনার শিকার হয়েছিল। আমি মিঠিকে রক্ষা করতে পারিনি, আর সেজন্যই তো। কৃষাণুর মা বলেন, সেজন্য তো আমরাও মেয়েটাকে মেনে নিয়েছিলাম। কৃষাণু বলে, মা, ওর জীবনে যে ঘটনা ঘটেছিল তাতে যদিও প্রেগনেন্ট হয়েও থাকতো, সেটা কি অস্বাভাবিক কিছু ছিল? হ্যাঁ, মিঠির ভাগ্য ভালো, ও হয়তো কনসেপ্ট করেনি, কিন্তু ও তো কনসেপ্ট করতেও পারতো। আগে কেন আমরা এই পুরো বিষয়টা ভাবলাম না? এইভাবে মিঠিকে আমি আমার জীবন থেকে তাড়িয়ে দিলাম মা, আমি ভুল করেছি। আমার মনে হয় আমার মিঠির কাছে ক্ষমা চাওয়া উচিত। কৃষাণুর বাবা বলেন, তবে আর কি, যাও কাল সকালে মিঠিকে ফিরিয়ে আনো। কৃষাণু বলে, ও ফিরবে না বাবা, মিঠির যথেষ্ট আত্মসম্মান বোধ আছে, ও ভীষণ জেদি মেয়ে, ও এত সহজে আমায় ক্ষমা করবে না, আর এই বাড়িতেও ফিরবে না। কৃষাণুর মা বাবা বলেন, প্রয়োজনে আমরা যাব, আমরাও তো অপরাধ করেছি, আমরাও তো ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আমরা সবাই হাত জোর করে ক্ষমা চাইব। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। পরদিন সকালে কৃষাণু তার পরিবারকে নিয়ে অধরা মাধুরীতে গেছে। স্বতন্ত্র কৃষাণুকে বলে, হঠাৎ তোমরা এখানে? না মানে তোমাদের সাথে তো সব সম্পর্ক চুকে বুকে গেছে, এই বাড়িতে বা তোমার বাড়িতে আসা যাওয়ার সম্পর্ক তো আর নেই। কৃষাণু বলে, স্যার, আমি আমার ভুল বুঝতে পেরেছি। স্যার, আমি তো আপনার ছাত্র, জীবনে অনেক ভুল করেছি, আপনি আমায় ক্ষমা করে দিয়েছেন, তেমনই একটা ভুল ভেবে আমায় ক্ষমা করে দিন স্যার। কমলিনী বলে, তো হঠাৎ কি বুঝে নিজের ভুলটা বুঝলে? হ্যাঁ, তোমরা তো কোনো প্রমাণ পাওনি, আমরা তো কোনো প্রমাণ দেইনি, কাল তোমরা যেটা জেনেছো আজ অবধি তোমরা সেটাই জানো। তবে কৃষাণু বলে, আমি সবটা ভেবে দেখেছি, নিজের বিবেক বুদ্ধি যুক্তি দিয়ে সবটা ভেবে দেখেছি, আর তাতে আমার মনে হয়েছে মিঠির সঙ্গে যে ঘটনা ঘটেছে তাতে করে মিঠি কনসেপ্ট করতেও পারত। হ্যাঁ, এটা করেনি, সেটা ওর সৌভাগ্য, তবে তার জন্য মিঠিকে দোষী করা আমার উচিত হয়নি, সেজন্যই আমি মিঠিকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। বড় ঠাম্মি বলেন, মেয়েটাকে তোমরা কাল রাত্রিতে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলে, এটা কি খুব ভালো করেছিলে? তোমরা মিঠির সাথে অধর্ম করেছিলে। তখনই বাবিল বলে, আমার বোন তোমাদের বাড়িতে আর ফিরবে না। হ্যাঁ, ও কি করবে আমি জানি না, তবে আমার মতামত যদিও চাই, আমি ওকে বলবোই বাড়িতে না ফিরতে। তখনই বর্ষা বলে, এভাবে কেন বলছো? মেয়েটার জীবন এভাবেই শেষ হয়ে যাবে সেটা কি আমরা কেউ চাই? ওরা ফিরিয়ে নিয়ে যেতে চাইছে, যাক না। তখনই বুবলাই বলে, তুমি যেটা বোঝো না সেটা নিয়ে এত কথা কেন বলছো? কুর্চি বলে, তোমরা মেয়েটাকে যখন ইচ্ছে বাড়ি থেকে বার করে দেবে, যখন ইচ্ছে ফিরিয়ে নিয়ে যেতে চাইবে, সেটা তো হবে না কৃষাণু। কৃষাণু তার পরিবার হাত জোর করে মিঠিকে ভিক্ষা চায়। তো বন্ধুরা, বুঝতেই পারছো, অবশেষে কৃষাণু নিজের ভুল বুঝতে পেরেছে। এবার দেখার অপেক্ষা বর্ষা শাকচুন্নি সে ধরা পড়ে কিনা।
এই সব কিছুর মূলে যে বর্ষা ছিল সেটা কি জানতে পারবে কমলিনী ও তার পরিবার? কি হতে চলেছে এই চিরসখা ধারাবাহিকে? পরবর্তী আপডেটস পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।